আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। তিলোত্তমার বিরাট বড় মৃত্যুর রহস্য আমাদের সামনে চলে এলো। তোমরা যদি বলো কেন, প্রথম কথা হচ্ছে তিলোত্তমার সেদিন কি সেমিনার হলে মৃত্যু হয়েছিল নাকি অন্য কোথাও মানে এমার্জেন্সিতে। তোমরা দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে তিলোত্তমার মৃত্যু নিয়েও কিন্তু দুটো টাইমিং দেখাচ্ছে, দুটো টাইমিং। সে টাইম দুটো কি সেটাও বলবো আমি এই পুরো ভিডিওর মাধ্যমে। তৃতীয় কথা, সেখানে যে একটা ফটোগ্রাফারকে দেখা গেছে, সে ফটোগ্রাফারটা কে, সেখানে পুলিশ অনুপস্থিত পুলিশের ছাড়াও ওখানে ফটোগ্রাফারটা কী করছিল। চতুর্থ কথা, সেখানে যে পলিগ্রাফি টেস্টটি করা হয়েছে সন্দীপ ঘোষকে, সেখানে সন্দীপ ঘোষ কিন্তু চারজনের নাম অলরেডি কিন্তু বলে দিয়েছে, সেখানে কিন্তু উঠে এসেছে। তাহলে পুরো ভিডিওটা শোনো, সবটাই তোমরা জানতে পারবে। ভেরি 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 ভাইটাল ইম্পর্টেন্ট কথা, যেটা না শুনলে তোমাদের সকলের কাছে সব কিছু অজানা হয়ে যাবে বা অচেনা হয়ে যাবে। ভিডিওটা শোনো, শুনলে তোমরা এইটুকু অন্তত বুঝতে পারবে যে এর মধ্যেও কোনো রহস্য রয়েছে নাকি প্রমাণ লুট করা হচ্ছে। সেটাই তোমাদের আজকে আমি শোনাবো এই পুরো ভিডিওর মাধ্যমে। কারণ আগামীকাল আমি যে ভিডিওটা দেখেছি, সেই ভিডিওটার কিছু তথ্য আমি কিন্তু অলরেডি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেটাই তোমাদের আজকে আমি দেখাবো পুরোটা এই ভিডিওর মাধ্যমে, পুরোটা শোনাবো। তোমরা শুনলে অন্তত এইটুকু বুঝতে পারবে যে এখানে যে তিলোত্তমার মৃত্যু নিয়ে যে রহস্যটা ফাঁদ পাতা হয়েছিল, সেটা এক এক করে যে প্রথম যে মোড়টা ঘুরিয়ে দিয়েছিল, আবার যে দ্বিতীয় মোড়ে এসছে, সেটা তোমাদের কাছে বলবো যে ওখানে কি কি হয়েছে কি না হয়েছে, সেমিনার হলে মৃত্যু হয়েছে নাকি এমার্জেন্সিতে, সেটাই তোমাদের আজকে আমি পুরো ক্লিয়ার করে দেবো, সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করবে না। তোমরা তো টাইটেলের থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো, অলরেডি বুঝে গেছো, সেটাই তোমাদের বলবো। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের কাছে সবাই অনুরোধ করা হচ্ছে, প্লিজ ভিডিওটা সবাই দেখো। হ্যাঁ, এখানে যেটা আমরা দেখলাম যে এখানে এমার্জেন্সি রুমে মৃত্যু হলো নাকি সেমিনার হলে মৃত্যু হলো। যদি সেমিনার হলে মৃত্যু হয়ে থাকে, তাহলে ওখানে যে 4 ফুট, ওখানে যে 40 ফুট, ওখানে 51 ফুট রুমটা আছে, সেখানে পুলিশ কিন্তু বলছে যে আমরা 51 ফুট রুম আমরা সিল করে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু বারবার করে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে ওখানে যেখানে বডিটা পড়েছিল সেইটুকুই সিল করা হয়েছে। তাহলে পুলিশে কেন এইসব মিথ্যা কথা বলছে যে ওখানে 51 ফুট আমরাই সিল করে দিয়েছি? কিন্তু ওখানে 51 ফুট সিল করা ছিল না, ওখানে সিল করা ছিল যেখানে বডিটা পড়েছিল, সেখানেই শুধু সিল করে রাখা হয়েছিল। আর এর মধ্যেও কিন্তু কোনো স্টাফ তার তিলোত্তমার ফ্যামিলিকে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ের শরীর খুবই অসুস্থ, আপনারা তাড়াতাড়ি এমার্জেন্সি রুমে চলে আসুন। তাহলে ওখানে স্টাফ যে বলল, যে তিলোত্তমার মা বাবাকে কেন বলল যে সেমিনার এখানে কিন্তু সেমিনার হল কিন্তু বলেনি, এখানে বলেছে যে এমার্জেন্সি রুম। তাহলে এমার্জেন্সি রুম কেন বলা হলো তাদের ফ্যামিলিকে যে এমার্জেন্সি রুমে আপনারা চলে আসুন, আপনার মেয়ের ভীষণ শরীর খারাপ, আপনাদের এক্ষুনি আসতে হবে। কিন্তু কেন বললো কথাটা? এখানেও কোনো একটা রহস্যময়ী কথা আছে, সেখানে বলছে এমার্জেন্সি নাকি সেমিনার হলে। এখানে এমার্জেন্সি রুম বা কেন ভাঙা হয়েছে, বা পাশের রুম বা কী ছিল, বা সেমিনার হলে বা কী ছিল, সেটাই তোমাদের আজকে আমি দেখাবো এই পুরো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে তোমরা শুনবে। যে সেমিনার হলে যে পুলিশ অনুপস্থিত পুলিশে যে ওখানে কিছু লোককে দেখা গেছে তারা কারা, ওখানে আমরা পুলিশ অনুপস্থিতে ওখানে কিছু লোককে দেখা গেছে, যেরকম দেখা গেছে ওখানে সন্দীপ ঘোষকে, তার অ্যাসিস্ট্যান্টকে ওখানে দেখা গেছে, তার বিভিন্ন
মানুষকে দেখা গেছে, তারা কি আগের থেকেই কি প্ল্যান মতন কি তাদের সব কিছু চলছিল, যে পাই টু পাই পুলিশ অনুপস্থিতিতে সব কিছু তারা আগে থেকে গিয়ে প্রমাণ লুট করার জন্য কি কিছু করছিল ওখানে গিয়ে? কিছু কি করছিল যে ওখানে পুলিশ অনুপস্থিতিতে সারা চলে গেছে? যখন ওখানে প্রথম বডিটা দেখেছিল এক কলিগ, সে দেখেছিল 9টার সময়। 9টার সময় যখন বডিটাকে দেখা হয়, 9:30টার সময়, 9:30টার সময় বাকি লোকদের ডাকা হয়েছে। তারপরে 9:30টার পরে পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ কখন পৌঁছিয়েছে? 10:30টার সময়। তাহলে 1 ঘন্টা, যেখানে পুলিশের ওখান থেকে আসতে গাড়িতে আসতে 2 থেকে 3 মিনিট লাগবে পিছনের রাস্তা দিয়ে আসতে, সেখানে পুলিশ 1 ঘন্টা কেন টাইম লাগিয়েছে? এখানেও কিন্তু কোনো রহস্যর ব্যাপার আছে। যেখানে পুলিশের আসতে 2 থেকে 3 মিনিট লাগবে, সেখানে পুলিশের কেন 1 ঘন্টা লেগে গেল? কি এখানে কি কোনো প্রমাণ লুট করছিল? সে কি, তার কি মৃত্যু কি অন্য কোথাও হয়েছিল? তার বডিটা কি সেমিনার হলে রাখা হয়েছিল, নাকি ওখানেই তার মৃত্যু হয়েছিল? সেইটাই তোমাদের খুঁজে বের করতে হবে, সেটাই তোমাদের আজকে আমি বলবো। সেখানে কিন্তু আরও কিছু মানুষকে দেখা গেছে, যেরকম দেখা গেছে একটা লাল টি শার্ট লাল জামা পরা সেই ব্যক্তি বাকে আরও একজনকে দেখা গেছে ওখানে বেগুনি কালারের এক টি শার্ট পরা এক ব্যক্তিকে, সে ব্যক্তি বাকে তাদের কিন্তু তাদের অন্য কাউকে যখন ওদের স্টাফদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এদের কি তোমরা চেনো? পুলিশকে জিজ্ঞাসা করেছে, পুলিশও বলছে এদের আমরা চিনি না, স্টাফগুলো বলছে আমি চিনি না। তাহলে এই যে দুটো ব্যক্তি যে এখানে এসেছিল অনুপস্থিতিতে, পুলিশ অনুপস্থিতিতে, তাহলে এই দুটো ব্যক্তি কে? এই দুটো ব্যক্তি কারা? এরা কি অন্য কেউ, নাকি এরাই প্রমাণ লুট করতে এসেছিল? এই যে দুটো ব্যক্তির কথা আমি বললাম, তাহলে এই দুটো ব্যক্তি কে? এইটাও একটা ব্যাপার আছে, এর মধ্যে অনেক রহস্য আছে। এই দুটো ব্যক্তি কোথার থেকে উঠে এলো, কোথার থেকে এলো? এদের আগে তো আমরা দেখিনি, তাহলে এখন এই দুটো ব্যক্তি কোথার থেকে এলো? আগে কোনো দিন কিন্তু ওখানে তাদের দেখা যায়নি, আশেপাশে দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে ওরা অন্য হসপিটালের থেকে এসেছে। কেন এসেছে? অন্য হসপিটালের লোক ওখানে কেন এলো সেই সময়টা? আর পুলিশে কেন বারবার করে বলছে যে ওখানে আমরা 40 ফুট 51 ফুট সিল করে দিয়েছি, 40 ফুট সিল করে দিয়েছি? না, ওখানে সব ভুল কথা বলা হয়েছে। আর মৃত্যু যে টাইম বলা হয়েছে, যে ওর মৃত্যু হয়েছিল, ওখানে দুটো টাইম দেখাচ্ছে। মৃত্যু টাইমিং কিন্তু একটা দেখাবে, সেখানে কিন্তু দুটো টাইম দেখাচ্ছে। একটা দেখাচ্ছে 3টে দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে 4টের পরে। তাহলে এই দুটো টাইমিং কেন দেখানো হবে? এখানেও কোনো প্রমাণ লুট করার ব্যাপার আছে। এখানে আরও একটা পুলিশ বলেছে যে এখানে বাড়ির ফ্যামিলির লোক ছিল, কিন্তু অলরেডি কিন্তু মেয়েটির মা বারবার করে বলছে আমরা কিন্তু ওখানে ছিলাম না, আমরা যখন পৌঁছেছি তখন 12:30টার সময় পৌঁছেছি, আর ওদের খবর দেওয়া হয়েছে 11টার দিকে। তা ওদের 12:30টার সময় ওরা পৌঁছালে, যে পুলিশে বলছে যে ওখানে ওরা ছিল, তাহলে ওখানে যদি ওরা থেকে থাকে, কিন্তু ওদের ওখানে কোনো ফটো দেখা যাচ্ছে না, ওখানে শুধু অন্য লোকেদের ফটো আমরা দেখতে পাচ্ছি। সেটা আমি আগে তোমাদের কাছে বললাম যে কাদের আমরা দেখেছি, দুটো মানুষকে দেখা হচ্ছে। সেখানে কিন্তু আমরা তোমার মা বাবাকে বা ফ্যামিলিকে আমরা কিন্তু ওখানে কাউকেই দেখতে পাইনি কিন্তু ওখানে দেখতে। তারপরে যে দুটো টাইমিং দেখানো হলো, এখানে দুটো টাইমিং কেন দেখাচ্ছে? তাহলে কি এখানে প্রমাণ লুট করা হয়েছিল? লুট করে এখানে চলে গেছিলো। আর এখানে আরও চতুর্থ কথা যেটা, সন্দীপ ঘোষকে যে টেস্টি যে কথাবার্তা বলা হয়েছিল, যে 4 জনের নাম উঠে এসেছে, সে 4 জন বা কে? সে 4 জনের নাম কেন বলতে এখন বাধ্য হলো? সে 4 জনের সঙ্গে তার কী সম্পর্ক আছে? নাকি নিজের পিঠ বাঁচানোর জন্য সে 4 জনের নাম বলতে বাধ্য হচ্ছে, প্রকাশ করছে? নাকি নিজের চ্যাটটাকে না ছাড়ার জন্য, শক্ত করে রাখার জন্য সে আরও 4 জনের নামে দোষ দিয়ে দিচ্ছে? সেটাই ব্যাপার আছে, সেটাই জানার ব্যাপার আছে যে সন্দীপ ঘোষ কেন 4 জনের নাম এখানে উল্লেখ করলো। যে ওখানেরই স্টাফ যেমন আছে, ওখানের একটা স্টাফ আছে, ওখানের মেডিকেল স্টাফ আছে, পিজির একটা স্টাফ আছে, আরও বাইরের একটা
মেডিকেল কলেজের একটা স্টাফ আছে। এই যে যে চারজন আছে বিভিন্ন জায়গায়, যে চারজন মানুষের নাম যে ওখানে সন্দীপ ঘোষ বলল, তাহলে এই চারজনের নাম উনি কেন বলল, আগে কেন বলতে পারেনি উনি? আর এর তিলোত্তমার মৃত্যু নিয়ে এত রহস্য কেন বেরোচ্ছে? আর আগে এই সিসি ফুটেজ যখন সিআইবি চেয়েছিল তখন এই সিসি ফুটেজ কেন দেয়া হয়নি তাদেরকে কেন দেয়নি? আর এখন কেন এইসব কথা বলছে? আর এখানে মুখ্যমন্ত্রীও কিন্তু একটা কথা বলছে যে আমাদের মেয়েদের রাত্রে কোনো সেফ জায়গা নয়, রাত্রে কোনো মেয়েরা সেফ থাকতে পারে না, দিনের বেলা সেফ থাকবে। দিনের বেলা কী করে একটা মেয়ে সেফ থাকবে সেই গ্যারান্টি কি উনি দিতে পারবে? উনি কি দিতে পারবে যে একটা মেয়ে দিনের বেলাও সেফ থাকতে পারে? আমরাও তো শুনেছি, অনেকেই জানি যে দিনের বেলাও মেয়েরা সেফ থাকে না, দিনের বেলাও অনেক কিছু মেয়েদের সঙ্গে খারাপ কিছু হয়। তাহলে দিনের বেলা যখন সেফ থাকে না, তাহলে একটা মেয়ে যেখানে একটা ডক্টর, সে কী করে সেফ থাকবে? তাকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করে খুন করা হয়েছে, সেখানে প্রমাণ লুট করার জন্য তাকে এই দিক থেকে ওদিক থেকে এই দিক সব নাড়াচাড়া করছে। তার ফ্যামিলিকে মিথ্যা কথা বলা হচ্ছে, একবার বলছে ফ্যামিলি ওখানে ছিল, আরেকবার বলছে ফ্যামিলি ওখানে উপস্থিত ছিল, ফ্যামিলি বলছে না আমরা ওখানে ছিলাম না। তাহলে এর মধ্যে কী রহস্য? নাকি এর সঙ্গে পুলিশও জড়িয়ে আছে, নাকি পুলিশও মিথ্যা কথা বলছে? লালবাজার পুলিশ কেন মিথ্যা কথা বলছে? এইসব পুলিশে কেন মিথ্যা কথা বলছে? এরা কি এদের সঙ্গে সব জড়িয়ে আছে, নাকি এরা সব প্ল্যান মতন করছে, নাকি আমাদের পাবলিকদের অন্য দিকে চালান করার চেষ্টা করছে প্রমাণ লুট করার জন্য? এইসব বলছে। আমার তো মনে হয় যে এগুলো সব ওরা চালাকি করছে, আমাদের সাধারণ মানুষকে ওরা অন্যদিকে ঘোরানোর জন্য এই কথাগুলো বলছে ওরা। নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে, আস্তে আস্তে সবই বেরিয়ে পড়বে। এখন মৃত্যুর রহস্যটাও কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে কিন্তু চলে এসেছে, যে গোপন রহস্যটা। ওরা ভেবেছিল আমরা সবটাই ঢেকে দেব, কিন্তু কিছুই হলো না। এর সমাধান কিন্তু করতেই হবে। তাই বলবো বন্ধুরা, সবাই একাত্ম হও, একসঙ্গে লড়ি, আমরা আবার গিয়ে কিছু একটা করি, যাতে ওদের সত্যের মুখোশটা, ওদের যে সত্যের মুখে যে মুখোশটা পরা আছে, সেই মুখোশটা আমরা টেনে হিঁচড়ে ফেলে দিই। চলো বন্ধুরা, সবাই একসঙ্গে লড়ি, একতা হই। চলো, আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।